রাস্তার পাশে অবৈধভাবে গাড়ি পার্কিং এর কারণে এই জায়গার মধ্যে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে এবং এই জায়গাটি অবস্থিত আমাদের সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার সাকেরা পয়েন্টে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস, ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। গাইস, আজকের ভিডিওটা হবে অবৈধভাবে গাড়ি পার্কিং নিয়ে, সেটা আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার ভিতরে। তো গাইস, এখন আমি আছি আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার বউবাজার এলাকায়, কারণ এইখান থেকেই শুরু হয় অবৈধভাবে রাস্তার পাশে গাড়ি পার্কিং গুলা। দেখুন গাইস, আমার আশেপাশে কতগুলা গাড়ি এইখানে অবৈধভাবে রাস্তার পাশে ড্রাইভাররা গাড়িগুলাকে পার্কিং করে রাখছে। এখন গাইস, আমি যাব আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার সাকেরা পয়েন্টে, কারণ ওইখানের মধ্যেই বেশিরভাগ গাড়িগুলা পার্কিং করা থাকে। তো গাইস দেখুন, আমি আছি বর্তমানে সাকেরা পয়েন্টে। এখন দেখুন গাইস, আমার আশেপাশে কতগুলা গাড়ি পার্কিং করা আছে। দেখুন গাইস, এই হলো আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার সাকেরা পয়েন্টের অবস্থা। এইখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে এই অবৈধভাবে এই ট্রাকগুলা পার্কিং করার কারণে। তাই আমি বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার সাকেরা পয়েন্টের মধ্যে যে এইভাবে অবৈধভাবে গাড়িগুলা পার্কিং করা থাকে, এদের বিরুদ্ধে কঠোর কোনো একটা ব্যবস্থা নেওয়া হোক। না হলে আমাদের মতো সাধারণ মানুষগুলা রাস্তার মধ্যে হাঁটাচলা করতে পারবো না, কারণ এইখানে অবৈধভাবে গাড়িগুলা পার্কিং করা থাকে এবং যেটুকু রাস্তা আছে ওই রাস্তা দিয়ে দুইটা গাড়ি একসাথে চলাফেরা করতে পারে না। এই কারণে এই জায়গার মধ্যে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে। মাঝে মধ্যে আমার মনে হয় এইখানে থাকা ট্রাক ড্রাইভার গুলা তাদের বাবার সম্পত্তির উপর এই ট্রাকগুলোকে পার্কিং করে রাখছে, আর এই কারণেই প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটতেছে। এই জায়গাটি সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার ভিতরে এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানের মধ্যে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়। আর কেন হয়? এই যে দেখুন, এই যে ট্রাক গাড়িগুলা পার্কিং করে রাখছে, যেন দেখে মনে হইতেছে তাদের বাবার জায়গা, তাদের বাবার রেকর্ডের জায়গা এগুলা, আর এইখানে তারা পার্কিং করে রাখছে। আর এই পার্কিং এর কারণেই এইখান দিয়ে দুইটা গাড়ি একসাথে চলাচল করতে পারে না, আর ওই কারণেই এই জায়গার মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়। এই জায়গাটা হলো আমাদের সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার সাকেরা যে আছে না, এই সাকেরা এই এলাকাটা, মানে এই এলাকার মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়। মানে এত পরিমাণের গাড়ি পার্কিং এই জায়গার মধ্যে আছে যা বলে বোঝানো সম্ভব নয়। প্রত্যেকটা দিন এইখানে অ্যাক্সিডেন্ট হয়। কারণ কি তা, মানে প্রত্যেকটা জায়গার মধ্যে এরকম অবৈধভাবে গাড়িগুলো পার্কিং থাকে। এই যে দেখুন গাইস, আমার পিছনে ট্রাক, সামনে ট্রাক, এবং এই জায়গার মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে এরকম ট্রাক রাখা আছে। এই যে দেখুন, একটা গাড়ি যে এখন যাইতেছে, এখন বলেন একটা গাড়ি যদি এই দিক দিয়ে যায় আর একটা গাড়ি কিভাবে ওই দিক দিয়ে যাবে? মানে কোনো সিস্টেম আছে? সিস্টেম নাই, কারণ পুরোটা জায়গা দখল করে আছে এইরকম অবৈধ গাড়ি পার্কিং নিয়ে। দেখুন, এই হলো মেন রোড, এই হলো মেন রুট। এখান থেকে এতটুকু জায়গা তারা দখল করছে। দেখুন, এতটুকু জায়গা তারা দখল করছে, তাহলে এই জায়গা দিয়ে কিভাবে একটি দুইটা গাড়ি একসাথে যাতায়াত করবে বলুন? এই হলো বর্তমানে আমাদের সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার সাকেরা পয়েন্টের অবস্থা। মানে অবস্থা খুবই ভয়াবহ। এইখানে গাড়ি এত পরিমাণে পার্কিং করে যে এই কারণে এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়, প্রতিনিয়ত মানুষের প্রাণহানি ঘটে। দেখুন গাইস, দেখছেন দুইটা গাড়ি একসাথে, আর এইখানে দেখুন কিরকম একটা যানজট সৃষ্টি হয়েছিল। কোনো করার নেই, আমরা অবেলা আমরা আর কি বলবো। এই যে দেখুন পিছনের অবস্থাটা খুবই ভয়াবহ। মানে এইখানে গাড়ি পার্কিং এর কারণে এই সমস্যাটা প্রতিনিয়ত সৃষ্টি হইতেছে। মানে দেখুন পিছনের অবস্থা, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন গাড়িগুলো দেখছেন কিরকম যানজট লাগছে। একমাত্র যানজট লাগার কারণ হলো এইখানে অবৈধভাবে এই গাড়িগুলা পার্কিং থাকার কারণে। দেখুন দেখুন গাইস, এইরকম যানজট প্রতিনিয়ত এইখানে ঘটে, প্রতিনিয়ত এইখানে ঘটে। আমি এইখানে সবকিছু দেখাবো আজকে। আমাকে মানুষ এত পরিমাণে কমেন্ট করছে এই জায়গাটায় ভিডিও বানানোর জন্য, যার কারণে আমি না বানিয়ে আর পারলাম না। দেখুন অবস্থা, দেখুন এইখানে অবস্থা দেখুন, এই যে দেখুন, মানে প্রতিনিয়ত এরকম যানজট আসেই আছে। মনে হয় মাঝে মধ্যে এই যে ট্রাক ড্রাইভার আছে না, তাদের বাবার সম্পত্তি, তাদের বাবার রেকর্ডের জায়গা এগুলা, মানে এরকম ভাবে তারা এগুলা পার্কিং করে রাখে। দেখুন আশেপাশে। এই হলো বর্তমান আমাদের সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার সাকেরা পয়েন্টের অবস্থা। দেখুন। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। এবং আমার নেক্সট ভিডিওটা বা আমার নেক্সট ব্লগটা কোম্পানিগঞ্জ উপজেলার কোন জায়গার মধ্যে করব অবশ্যই সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।